বিরাট রোহিতদের বিদায়ের পর এবার ভারতীয় টেস্ট দলে এক নতুন যুগের সূচনার পালা। আর এই নব যুগে জায়গা করে নিতে চলেছেন ভারতের তরুণ পেসার আর্শদীপ সিং। আইপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করার পর এবার হয়তো টেস্ট ক্রিকেটে তার অভিষেকের পালা। সেইটা সম্পর্কে কি আপডেট উঠে এসেছে সেটা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো বন্ধুরা। তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাপ। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2025 সালের ইংল্যান্ড সফরে আর্শদীপ সিং টেস্ট অভিষেক নিয়ে। আর কেন তাকে প্রথম ম্যাচেই সুযোগ দেওয়া উচিত সেটা সম্পর্কে কি বলছে বিশেষজ্ঞরা সেটা সম্পর্কেও বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। 2025 সালের জুনে শুরু হতে চলেছে ইংল্যান্ড সফর, যেখানে 5টি টেস্ট খেলবে আমাদের টিম ইন্ডিয়ার দল। রোহিত শর্মা আর বিরাট কোহলি ইতিমধ্যেই অবসর নিয়ে নিয়েছেন আর নতুন দায়িত্ব পেয়েছেন তরুণ অধিনায়ক শুভমান গিল। এই বদলের মধ্যে এক নতুন নাম উঠে এসছে সামনে, নাম হলো আর্শদীপ সিং। দীর্ঘদিন সাদা বলের ফরম্যাটে নজর কাড়া পারফরমেন্সের পর অবশেষে তিনি ডাক পেলেন টেস্ট স্কোয়াডে। 2025 আইপিএল এর 14টি ম্যাচে তিনি 18টি উইকেট নিয়েছেন। আর্শদীপ ছিলেন পাঞ্জাব কিংসের অন্যতম সেরা পারফর্মার। এমন পারফরমেন্সের পর তাদের কোচ রিকি পন্টিং নিজেই বলেছেন, আমি যদি নির্বাচক হতাম ওকে সরাসরি প্রথম টেস্টে খেলাতাম। কেন রিকি পন্টিং এরকম মন্তব্য রাখলেন? কারণ রিকি পন্টিং এর মত আর্শদীপের উচ্চতা প্রায় 6 ফুট 4 ইঞ্চির মতো, যা ইংল্যান্ডের পিচে বোলিং এর জন্য অনেকটাই সুবিধা দেবে তাকে। এক্সট্রা বাউন্স পাওয়ার সুযোগ আছে তারপর আবার ডিউক বলে বাউন্স ও সুইং দুটোই করাতে পারবে সে দুর্দান্ত ভাবে। ইংল্যান্ডের কন্ডিশনকে পুরো দারুণ ভাবে কাজে লাগাবে এবং সে বলের সঙ্গে রিভার্স সুইং ও করতে পারবে। আর একই মোহাম্মদ শামি ভারতীয় দলের সুযোগ পায়নি, তাই আর্শদীপ সিংকে যদি ভারতীয় দলে একজন প্রপার বোলার হিসেবে সুযোগ দেওয়া হয় সেটা খুবই ভালোই হবে আমাদের ভারতীয় দলের জন্য। মোহাম্মদ শামি পুরোপুরি ফিট না হয় এই সিরিজে ভারতের পেস অ্যাটাককে নির্ভর করার জন্য নতুন মুখ হতে পারেন এই আর্শদীপ সিং। আর সঙ্গে তাকে সাহায্য করবেন মোহাম্মদ সিরাজ, প্রাসিদ কৃষ্ণা এরা। আর্শদীপ ইতিমধ্যেই কান্ট্রি ক্রিকেট খেলছেন ইংল্যান্ডে, তাই ইংল্যান্ডের আবহাওয়া, ইংল্যান্ডের পিচ এবং বল তার কাছে নতুন কিছু নয়। এই মানসিক প্রস্তুতি তাকে টেস্ট ক্রিকেটের কঠিন পরীক্ষা দিতে সাহায্য করবে অনেকটাই। আর্শদীপ সিং এর টেস্ট অভিষেক এইটাই বার্তা দেয়, সাদা বলের পারফরমেন্সের পরেও টেস্টে সুযোগ পেতে পারে যদি মানসিকতা আর স্কিল ঠিক থাকে। এখন দেখার এই সুযোগকে আর্শদীপ কতটা সফলভাবে কাজে লাগাতে পারে। বন্ধুরা, আপনাদের মতে আর্শদীপ সিংকে কি টেস্ট ক্রিকেটে জায়গা দেওয়া উচিত? আর তাকে যদি জায়গা দেওয়া হয় সে কি পারবে মোহাম্মদ শামির যে ঘাটতিটা ভারতীয় টেস্ট ক্রিকেট দলে বোলার হিসেবে রয়েছে সেটাকে পূরণ করতে? আপনার কি মতবাদ এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং চ্যানেলে যদি আপনি একজন নতুন ভিউয়ার্স হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর আমাদের চ্যানেলের লিঙ্কটি অবশ্যই তো আপনার কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করে দিন, যাতে আমাদের চ্যানেলের নিউজ যেভাবে আপনাকে আপডেটেড রাখে আপনার বন্ধুকেও যেন সেভাবে আপডেটেড রাখতে পারে। আজকের জন্য এখানেই রাখছি বন্ধুরা, ফিরে আসছি খুব শীঘ্রই ভারতীয় দলের অন্দরের খুব দ্রুত কোনো খবর নিয়ে।